আনুমানিক ৩০০ বছর ধরে চৈতন্য নগরী নবদ্বীপে পূজিত হয় দারুকাঠে নির্মিত প্রভু রামচন্দ্র, লক্ষ্মণ, সীতা এবং হনুমানজি। এই নবদ্বীপে জন্মেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। সেখানে পূজিত হন প্রভু শ্রী রামচন্দ্র। এই মন্দিরের নামেই এলাকার নামকরণ হয়েছিল। বর্তমানে এই মন্দির পশ্চিমবঙ্গ সরকারের হেরিটেজ কমিশন দ্বারা স্বীকৃত। এখন প্রত্যহ ৩ বেলা পুজো হয়, পঞ্চব্যঞ্জন দিয়ে ভোগও হয়। রামনবমী, সীতা নবমী এবং জন্মাষ্টমী অনুষ্ঠানগুলো মহা ধুমধাম করেই পালিত হয় এই মন্দিরে। বর্তমানে ভক্তরা যে যা দেয় তা দিয়েই চলে মন্দিরের নিত্য পুজো সহ রক্ষণাবেক্ষণ। এখানকার সাধু সন্তরাও আমন্ত্রণ পেয়েছেন অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে। কেমন লাগছে এর উত্তরে কি বলবো, খুবই ভালো লাগছে। আমি বলতে পারছি না যে কত ভালো লাগছে, এ তো মেজারমেন্ট করতে পারছি না। তাই এই ভালোবাসার এই যে তার বলার, তাদের দেখার, রামকে দেখার সুযোগ আমি পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। 500 বৎসর আন্দোলনের ফলে আজকে আমরা রামলালার প্রাণ প্রতিষ্ঠা করতে পারছি। তো সেখানে আমাদের গৌরবের বিষয় যে মধ্যবঙ্গে যে 81 জন সাধু আমন্ত্রিত হয়েছেন, তো তীর্থযাত্রা ট্রাস্ট, রাম জন্মভূমি তীর্থযাত্রা ট্রাস্ট কৃপা করে সেই নামের মধ্যে আমাকেও অন্তর্ভুক্ত করেছেন। নবদ্বীপ থেকে আমি শ্রুতিশেখর গোস্বামী, ভাগবত কিশোর গোস্বামী, নিত্যযুক্তানন্দ অবধূত, পার্থ গোস্বামী, এই 4 জন আমন্ত্রিত। 19 তারিখ এবং 20 তারিখ 2 ভাগে আমরা রওনা দেব। ওখানে 24 তারিখ পর্যন্ত থাকার ব্যবস্থা থাকবে। আর ওখানে থাকা এবং প্রসাদ পাওয়ার ব্যবস্থা সেই তীর্থযাত্রা ট্রাস্ট, মন্দির কর্তৃপক্ষই করছে। অযোধ্যার রাম মন্দিরে এখন রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিকে নজর রয়েছে গোটা বিশ্বের। সেই জায়গায় দাঁড়িয়ে কতটা সমাদর পাবে রাজ্যের রাম মন্দির, সেটাই এখন দেখার। নবদ্বীপ থেকে গোপাল সুন্দর বিশ্বাসের রিপোর্ট, দিন দর্পণ।